আজকে এমন এক শোরুমে আসছি যেখানে বাজেট নিয়ে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই ভাই? বাজেট দিয়ে এখানে গাড়ি কেনা যায় না। শখ থাকলে, ইচ্ছা থাকলে তাইলে গাড়ি পাবেন। আরে বাজেট নিয়ে টেনশন আপনারা করবেন কেন? বাজেট নিয়ে টেনশন করবো আমি, অর্থাৎ শাহালি। আপনার মাথা থেকে ফেলে দেন, টেনশনটা আমাকে দিয়ে দেন, আমি আপনাদের জন্য টেনশন করবো। নাই এমন কোনো শব্দ নাই, কম বেশি বাজেট থাকলেই গাড়ি নিতে পারবেন। আজকে যেমন অ্যান্টিক গাড়ি আপনাদের জন্য আছে, এটার কোনো দাম দিব না। আপনি যা দিবেন যদি জমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই পেপারস রানিং লাগবে, বডি কিট করা লাগবে, কালারটা ভালো হতে হবে। বাই অ্যান্ড ড্রাইভ, একবারে এক কথায় নিবে, চাবি দিব, নিয়ে চালাবে। মানে 5 আঙ্গুলের 5 লাখ দিতে হবে না, 4 আঙ্গুলের 4 লাখও লাগবে না, তার নিচেই দেব। তার নিচেই দিব ইনশাআল্লাহ। 11 মডেল গাড়ি কিন্তু আজকে রেডি আছে আপনাদের জন্য। আর বাজেটের কথা ভাই আমি আলাদা করে মুখে বলবো না, একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, নিজেই অবাক হয়ে যাবেন যে এত কমে কিভাবে সম্ভব। এত কমে কিভাবে সম্ভব? তবে সম্ভব। কি কারণে সম্ভব? শাহালি কার সেন্টার আছে তো। এক্স করোলা বা এক্স ফিল্ডার আইলে তো আবার দাম ঠিকই 12-13 লাখ হয়ে যেত। ভাই একটু আছে। কষ্ট করেন, একটু ঘুরে এদিকে দেখাই। আজকে একটা 4 মডেল গাড়ি আছে। বাজেট তো অনেকে হয়তো 11.5 নিয়ে খুশি হবে, তাই না? 11 নিলে তো আরো খুশি হবে। 11 আরো খুশি হবে। বাট আজকে 11 তো নাই। তারচেয়েও কমে দিব আমরা ইনশাআল্লাহ। ভিডিও দেখলে আপনারা বুঝছেন। ভিডিওটা দেখেন, প্রস্তুতি নেন, মাশাআল্লাহ। প্রস্তুতি নেন। আর সবাইকে বলবো শাহালি কার সেন্টারটা একটু ভিজিট করেন। আপনারা অন্য জায়গা থেকে নেন গাড়ি, কিন্তু শাহালি কার সেন্টার ভিজিট করেন, একবার দেখে যান, একবার কি আছে। দেখে যান। তারপরে বাকি অন্য জায়গা থেকে কিনলেও ঠকবেন না। এটা সম্বন্ধে যাদের ধারণা আছে, এই গাড়িটা হচ্ছে 2004 মডেলের, একেবারে ফ্রেশ অবস্থাতে আছে। একটু দেখাই দেন। এখানে একটা কাভার লাগবে, দুটি সাইডে দুটো কাভার লাগবে। সিবি জয়েন্টের সাউন্ড আছে বাম দিকে, এগুলো আমি করে দিব। আচ্ছা, করে তার দিব, মানে কাজ রেডি পাবে। কাজ রেডি পাবে, ওয়াশ পলিশ করব, করে দিব, নিয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি আর মেজর কোনো কাজ নাই, ইস্যু নাই আর কি। ইস্যু নাই। ভিতর কি অবস্থা? একদম বললাম তো, মেজর কোনো ইস্যু নাই, ফ্রেশ আছে না? একদম ফ্রেশ আছে। এই যে দেখেন ইন্টেরিয়র সেটআপটা, আসলে সত্যি কথা বলতে কি 10টা গাড়ি আরো দেখতে পারেন আপনি, আর এই গাড়িটাও দেখবেন। এই গাড়িটাও দেখবেন। আপনার কাছে যদি এটা মনে হয় যে না ওই 10টার সাথে তুলনা দিলে এটা ভালো আছে, আর দামের বিষয়ে ওই 10টার সাথে তুলনা দিতে হবে না, না। কারণ ওই তুলনার চাইতে অনেক কমে অলরেডি আমরা রাখছি। অনেক কমে পাই যাবে আর এটা তো সিএনজিও করা, চেঞ্জও করা আছে। আর গ্লাস সবগুলো অরিজিনাল আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। ফাটা নাই, ড্যামেজ নাই, ফাটা নাই, ড্যামেজ নাই, চেঞ্জ নাই, সাইজ নাই, চেক করে দিতে পারবেন। আবার উপরে দেখেন মালামাল যা আছে তারপর আবার নিতে হবে। কিন্তু এই জিনিসগুলা অনেকে আফটার মার্কেট আমাদের দেশে লাগায়, ওটা একটু খেয়াল করে দেখবেন, শর্ট হয়। এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল, একদম পুরোটাই একদম পুরোটাই। সো রূপবার থেকে শুরু করে কালার থেকে শুরু করে টায়ার, রিম, এগুলো তো রেডি পাচ্ছেন। আর টুকটাক যেটুক আছে ওটা তো আমি করে দিই। শাহালি কার সেন্টারের পক্ষ থেকে বিশ্বাস ওটা রাখতে পারেন, এটা আমি করে দেব ইনশাআল্লাহ। শাহালি কার সেন্টার, এটা বলা না থাকলেও ইনশাআল্লাহ। অলওয়েজ আমরা দেই ফিক্সড প্রাইস, বাট আজকে দিব দাওয়াতি প্রাইস, তবে ফিক্সের কাছাকাছি। ফিক্সের কাছে ওই ফিক্সড উপরে ধরতে পারেন, আসলে হয়তো একটু চা কফির অলমোস্ট ফিক্স, কিন্তু যেটা বলবে একটু সম্মান করার। সম্মান তো আসলে এতটুকু যেরকম এতটাও সেরকম ব্যাপারটা। যাই হোক, ওই কথা পরে, আগে দামে আসা যাক। 4 মডেল, 8 রেজিস্ট্রেশন, সিএনজি করা, পেপারস কমপ্লিট। এই গাড়িটা আমরা যদি কমাইও ধরি, অনেকে 11 শুনলেও খুশি হবে। আমরা আজকে খুশি করব না, সবার একদম ফিক্স প্রাইসে অলমোস্ট দিয়ে দেবো। সবাইকে গাড়িটা দিয়ে দিব, খুশি করবো না, সবাইকে দিয়ে দেবো। ওই দিয়ে দেওয়ার প্রাইসটা কি হতে পারে? সেটা হচ্ছে 10.5 লাখ টাকা। 10.5। যারা ভিডিও দেখে ওই 10.5 লাখ টাকা চিন্তা করেই মুভ করবেন। আইসা গাড়ির যদি কোনো কমপ্লেইন থাকে, চেষ্টা করবে এটা সলভ করে দেওয়ার। এই দামের মধ্যে ইনশাআল্লাহ আলাদা করে কিছু দিতে হবে না, কিছু দিতে হবে না। আর নাম ট্রান্সফারে টাকাটা শুধু হয়। তাও যদি আপনি খরচ করেন 11 নিচে গাড়ি রেডি, 10 প্লাসে আপনি পুরো গাড়ি নিজের নামে করে ফেলতে আছেন। তাও 4 মডেলের এক্স ফিল্ডার সাইজের গাড়ি, টাকা ইনকামের মেশিন বলা যায়। টাকা ইনকাম করেন। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে যারা কম মডেলের পছন্দ করেন না, বা অন্য কোনো বেশি মডেল পছন্দ করেন, তাদের জন্য আছে 2011 মডেল। 2011 মডেল এই গাড়িগুলো 0 মাইলেজ আছে, অনেকেই জানেন। এটা সেলফ ড্রাইভ, যার কাছ থেকে গাড়িটা নিয়েছি 2-1 জায়গায় একটু স্ক্র্যাচ আছে, কিন্তু ভিতরের ইন্টেরিয়র খুব ফ্রেশ, এসি, ইঞ্জিন, সাসপেনশন, অন্য কোনো কাজ নাই। 2-1 জায়গায় একটু স্ক্র্যাচ আছে, এলপিজি করা। 100 প্লাস কিন্তু গাড়িতে আছে। এটা ম্যানুয়াল গিয়ার গাড়ি, চাকার রিমগুলো খুব চমৎকার আছে, প্রত্যেকটা লাইট, নাম্বার প্লেট থেকে শুরু করে কালার কন্ডিশন, একদম চাকাটা যদি দেখেন সেরকম অবস্থাতে আছে। মাশাআল্লাহ, বিটগুলো কিন্তু অনেক চমৎকার, একদম ফ্রেশ অবস্থাতে আছে। মানে এই গাড়িটার সম্বন্ধে আমি যদি বলি, দেখেন অনেকেরই হয়তো নতুন গাড়ি কিনতে টাকা হচ্ছে না, বাট নতুন গাড়ি নিতে চান। আমি বলবো নতুন গাড়ির মতোই গাড়ি এটা, তাই না? নতুন গাড়ির মতো গাড়ি, স্টার্ট আছে, বোঝাই যাবে না। ফার্স্ট ক্লাস পারফরমেন্স পাবেন এসির। এখন যদি দামের কথা চিন্তা করতে চান, দামের কথা জিজ্ঞেস করতে চান, দামের কথা জানতে চান, একটা বাইক কিনতে যা টাকা লাগবে ওই টাকা দিয়ে এই গাড়িটা পাবেন। 11 মডেল গাড়ি, 11 মডেল গাড়ি পাবেন, 4 চাকার গাড়ি, নো রিস্ক। বাইক আপনার 20 টাকা হইলে এটা রিস্ক আছে, এটাতে রিস্ক খুব কম। মানে অ্যাক্সিডেন্ট হলো মানুষের বডিতে একটু চান্স খুব কম থাকে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আপনি যেতে পারতেছেন না বাইক দিয়ে, বৃষ্টি হলে পারতেছেন না, রোদ্র হলে পারতেছেন না, এটা তো সুবিধা আছে সবটি। মানে একদিকে গরমে খাবেন এসি পাবেন, আবার বৃষ্টিতে পাবেন আরাম, দুই দিক থেকে কিন্তু দুই দিক থেকেই। আর দামটা কিন্তু ওই বাইকের, কিন্তু বাইকের দামের প্রাইস। আচ্ছা তো কত প্রাইস? এটা মাত্র 5 লাখ
90,000 টাকা, 5,90,000। 5,90,000 টাকা এলপিজি করা। তাও ফাইনাল না, তবে ফাইনালের একদম ঘাড়ের উপরই আছে। একদম এরকম চিন্তা করে আসবেন। আচ্ছা, আবার পেপারসটা কমপ্লিট পাবেন ইনশাআল্লাহ। এরপরে যে গাড়িটা দেখাবো এটাও আসলে খুবই চমৎকার একটা গাড়ি। ছোট গাড়ি অনেকেরই, গাড়ি। যেমন এটা অনেকে চিন্তা করেন যে না আমি টয়টার বাইরে চালাবো না, তাদের জন্য ব্যবস্থা আছে। টয়টাই চালান, 100% টয়টা, 100% জাপান চালান, অল অটো চালান। ছোট গাড়ি যাদের পছন্দ, ছোট বাজেটে, তাদের জন্য ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, এটা হচ্ছে টয়োটা ভিটস, টয়টা বিটস 2008 মডেলের 8 মডেলের গাড়ি। অল অটো, এটাও কিন্তু এলপিজি করা। এমনিতে তো LPG করা। 1000 সিসির গাড়ি, তার মধ্যে আবার আমি যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছি ওনারা এলপিজি করে ফেলছে। এটা আপনার ওই যে কি বলে এটা মানে সেকেন্ডারি এটা ফুয়েল অপশনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছে। রেখে দিছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো পিছনে একটু খরচ তো দেখাই। এমনিতেই তেলে, এটা বাইকের, তারপর এলপিজি, আর বাকিটা আর কি বলবো নাই। এই যে তো যেহেতু চাকার সেবা এলপিজি করা, সেহেতু বক্সে অনেকটা জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন ন্যাচারালি। জি, তার মানে জায়গা কিন্তু নষ্ট হয় না। না জায়গা নষ্ট হয় নাই, বডি ছিদ্র হয় নাই, এটা সুবিধা আছে। মাশাআল্লাহ। প্রাইস কিরকম আসবে? এটা প্রাইসটা হচ্ছে 7,90,000 টাকা। 790। 7,90,000 মডেল 2008, রেজিস্ট্রেশন 17। 2008 17। 17 তো 17 তে রেজিস্ট্রেশন, মানে ওটা কিন্তু অলমোস্ট নতুনই বলা যায় গাড়ি। 17 থেকে চলতেছে, তো এর আগে তো সেক্ষেত্রে কিন্তু চলে খুব না। বেশি দিন চলেও নাই। তো আপনারা যারা নিতে চান এই গাড়িটা অবশ্যই ভিজিট করে দেখবে। আসতে হবে শাহ আলী কার সেন্টারে। এটার দাম কি বললাম না বলে দিবে? আবার বলবো দাম, বলে দেন আরেকবার। এটা হচ্ছে হয়তো অনেকে জানেন নাই বা শোনেন নাই, তাদের জন্য বলা, মাত্র 7,90,000 টাকা। 7,90,000 7,90,000 টাকা। 1000 সিসির মধ্যে টয়োটা ভিটস, টয়টা বিটস, তাও 8 মডেল গাড়ি। তাও 8 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। অ্যান্টিক গাড়ির কথা আর কি বা বলবো? না এন্টিক গাড়ির কথা, যাদের এন্টিক ভালো লাগে, গাড়িটার সম্বন্ধে একটু বলে দিই। 86 মডেল, 1000 সিসি, হুম। ম্যানুয়াল গিয়ার, নন এসি। গাড়িটা যেভাবে আছে অবস্থায় আছে, ডাক্তার সাহেব ইনপোর্টার, হুম। ওনার নিজের নামে এখনো। যাদের এন্টিক লাগে, এন্টিক যারা পছন্দ করেন এন্টিক, তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দিব। এই গাড়িটা কেন বিশেষ, আমি সেটার বিষয়ে যদি দুইটা কথা বলি। আপনি এই গাড়ির হয়তো বডি আনাচে কানাচে অনেক জায়গায় পাবেন, কিন্তু ওইগুলো সব ধ্বংস হয়ে আছে এক কথায়। ধ্বংস হয়ে গেছে। বাট এই গাড়িটা যদি বলি ভাই, একটা 86 মডেলের গাড়ি 2026 সালে এসে আপনি যদি একদম টিপটাপ কন্ডিশনে পান, জাস্ট ক্লিক করবেন, স্টার্ট হবে আর চালাবেন, ফুয়েল ভরবে আর চালাবে, মাইলেজের তুলনামূলক অনেক ভালো। 12 থেকে 15 তেলে যাবে, এখনো তেলে চালাই। আবার যদি বলেন যে ওই যে চালাবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ঘুরবেন ইনশাআল্লাহ। আপনার রেস্ট হয়তো লাগতে পারে, কিন্তু গাড়ি রেস্ট লাগবে না। গাড়ি রেস্ট লাগবে। সো এটা একজন ভদ্রলোক ডাক্তার ইউজ চালাতেন, ওখান থেকে আবার আমাদের আঙ্কেল নিছিল। জি। উনি আবার বেশ কিছুদিন চালাইছে, এখনো চলতে আছে। বাট ওই এই যে অ্যান্টিক বলে না, যে ছাড়তে চাই কিন্তু ছাড়বো না, এরকম টাইম হয়ে গেছে। যে এটা নিয়ে আসছিল বিক্রির জন্য, কিন্তু পরবর্তীতে আসলে গাড়ির সাথে একটা মহব্বত হয়ে গেছে। তো এই কারণে আসলে রেখে দেওয়া, যে কেউ যদি নিতে চায় নিবে, না নিতে চাইলেও সমস্যা নেই। তো যাক, আপনারা যদি অ্যান্টিক খুঁজেন, কথা বলতে পারেন। যারা পছন্দ করেন তারা, এটা একেবারে জরুরি তা না। জরুরি তা না। যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা যোগাযোগ করবো। করবেন। যোগাযোগ করবেন। এইদিকে ভাই, ভালো লাগা খারাপ লাগাটা যদি একপাশে রাখা এইটা স্বপ্ন নিয়ে পূরণের কথা বলি, তাইলে এই গাড়িটা। এক কথা যদি আমাকে একটু প্রশ্ন করেন আপনি এই গাড়িটার সম্বন্ধে, যদি বডি কিট যাদের পছন্দ, একেবারে চোখ বন্ধ করে চলে আসবেন, যেভাবে আপনাদের ইচ্ছা ওভাবে চেক করে নেবেন গাড়িটা। আর এই গাড়িটা এত কিন্তু বডিতেও সুন্দর। তুলনামূলক ছোট, তাই না? হ্যাঁ, এত সুন্দর গাড়িটা, এসি, সাসপেনশন কি নাই, গাড়িটা আপনি চাইলে মনে করবেন যে আমি একটা অ্যাপিমো চালাইতেছি, কোনো নয়েজ নাই, কোনো ইস্যু নাই, এত সুন্দর স্মার্ট। মাশাআল্লাহ। গাড়িটার পিছন দিকে আপনারা বডি কিট দেখতে পারেন, কিট এটা তো কিন্তু এলপিজি করা, আবার এটা এলপিজিও করা। 1331, এটা তো কিন্তু এলপিজি করা। মাশাআল্লাহ, সেকেন্ডারি ফুয়েলে কিন্তু পেয়ে একবারে ভিতর ইন্টেরিয়রটা আপনি না দেখলে বুঝবেন না, সুপার কন্ডিশন আছে। এটা স্টাইলের কিন্তু- তো অনেক আছে, এটা কিন্তু অটো গিয়ার গাড়ি, বাট দরজাগুলো পাচ্ছেন ম্যানুয়াল, ওটা অটো করে নিতে পারেন। স্টাইলের অনেক আছে। 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পাবেন। আবার গাড়ির মতো গাড়ি হলে 5 লাখ টাকা দিয়েও পাবেন। বাট আজকে যেটা আছে, এটা 5 লাখও লাগবে না, 2.5 লাখও দিব না, 4 লাখও লাগবে না, 4 লাখও লাগবে না। তার নিচে দিব তার ইনশাআল্লাহ। নিচে ইনশাআল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন। এই গাড়িটা পেয়ে যাবেন। আর এই গাড়িটার দাম সহ বিস্তারিত জানতে আঙ্কেলকে একটা জাস্ট কল দিয়েন, ছবি ভিডিও যাই লাগুক দেওয়া যাবে। বাট আমার কথা, আসলে কল টলে ঠিকানাটা জানাই জরুরি। নিজেরা এসে চোখে দেখেন গাড়ি, তাই না? চোখে দেখেন। কারণ আর একটা গাড়ি দেখলে যা বুঝবেন, শুনলে এমনি তা বুঝতে ছবিতে পারবেন। দেখে বুঝবেন না, প্র্যাকটিক্যাল এসে দেখলে, ভিজিট করলে অনেক কিছু বুঝবেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভিজিট করবেন শাহলী কার সেন্টার আইসা। গাড়ি নিতে হবে বিষয়টা এমন না, সবাইকে অনুরোধ বা বিশেষভাবে বলবো যে ভিজিট করে অন্য জায়গাতে কিনলেও আপনারা জিতবেন। শাহলী কার সেন্টারের ঠিকানাটা। ঠিকানাটা হচ্ছে শাহলী কার সেন্টার, ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন শাহলী কার সেন্টারটা। স্ক্রিনে নাম্বার তো দেওয়াই আছে, গুগলে সার্চ দিলে পাবেন। সো ধন্যবাদ আঙ্কেল এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য। দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আগামীতে কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ।